এই বলে সখীরা সবাই কি করছেন, মিনতি করছেন। দুটো পাখি, একজনের নাম হচ্ছে কপোত, একজনের নাম হচ্ছে কপতি। ওই কপোত হচ্ছে পায়রা আর স্ত্রী পায়রা। কপতে কপতিকে ডেকে বলছে, কপতে বলছে ও কপতি, আমার কপতে বলে ও কপতি, কপতি বলে ও কপতি, কপতি বলে ও কপতি, আমার কপতি বলে ও কপতি, বলি ও কপতি বলে বলে তোর কপতি, ওরে কপতি বলে ও কপতি, ও কপতি তোর কপতি, কপতি বলে তোর কপতি, এই বলে কপতি, কপতি, ক ক পয়ে ওকার তো আসি কপতি, কপতি মানে পায়রা, আর ক পতি, ও তোরে কপতি, ও তোর কপতি, দুই পতি না ওরে এক পতি, দুই পতি না এক পতি, আহা কপতি বলে ওরে ও কপতি, বল বল ও তোর দুই পতি না এক পতি, কপতি বলে তোর কপতি, ওরে দুই পতি না এক পতি, কি দুই পতি না এক পতি? দুজন পাখি জিজ্ঞাসা করছে, রাধা গোবিন্দ গবাককে দর্শন জানালা দিয়ে দর্শন করছে রাধা গোবিন্দ। গতকাল রাস হয়েছে, পঞ্চমতানে মুরলী বাদন হয়েছে, শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছে রাসের অধ্যায়, রাসের পঞ্চোধ্যায়। কোনটাকে বলা হয় বলবো, তার আগে দেখি কপত কপতিকে কি বলছে, যে ভালো করে দেখো তোমার কপতি। বলে কেন? আমার আমার দুই পতি, আমার দুই পতি, আমার দুই পতি, আমার দুই পতি, কপদে বলে কপদে বলে তুমি যেমন আমার একটা পতি, এটা আমার পতি। মায়েরা দেখুন, এটা আপনাদের জামাই একমাত্র, ডান দিকে মাথায় চুল কম আছে, সাইজে লম্বা নয়, কিন্তু গলাটি ভালো। এই গলা দেখে বিয়ে করেছি, তাই করে হরিব, ওই বাইরের গলা নয়, কণ্ঠটি খুব সুন্দর, তো গাই ভালো। এটাই আমাদের গোপালের বাবা, তাই ওকে বলছি যেমন তুমি আমার প্রতি, হা করে তাকাচ্ছে। গান বেশি বোঝে না, গাইতে হয় গাই। বলে দুই পতি জল আমার নিজ পতি, আমার জগতে পতি, আমার দুই পতি, ওরে নিজ পতি আর ওই না জগতে পতি, জানি এবার দুই পতি, আমার ঘরে পতি, আমার ঘরে পতি আর বাইরে পতি, মানে আমার ঘরে পতি আর জগতে পতি, নিজ পতি পরম পতি, ঘরে পতি ওরে নিজ পতি পরম পতি, দুই পতি যা সেই তো সতী, শোনো, পতির পরম পতি যিনি আত্মা, আত্মা রাম, পতির পরম পতি, পতি, যিনি আত্মা রাম, সেই কৃষ্ণে না, কৃষ্ণে না ভজিলে হবে আমাদের অগতি সমান, অগতি সমান। বলে তাই তোমরা কৃষ্ণ ভজি, আমরা তাইতে মোরা নাকি? কৃষ্ণ হরি বল। ভজি, তাইতে মোরা কৃষ্ণ ভজি, তাইতে মোরা কৃষ্ণ ভজি,
ভজি তিনি যে সকল পতির ওগো উপরে পতি, তাই তো মোরা কৃষ্ণ ভজি। ওরে সকলে বাবা, পতি বাবা। উপরে পতি, তাইতে মোরা কৃষ্ণ ভজি। সকল পতির উপর পতি, বলে তারে না ভজিলে হবে অধগতি। ওরে পতির উপরে পতি, না বুঝলে হবে অধগতি। তাই তো মোরা কৃষ্ণ ভজি। বীরভূমের মাটি, বীরভূমের মাটি আজও খাঁটি, নিতাই গৌর হরি বল। এই বীরভূমের মাটি তোমাদের বীরভূম না আমার বীরভূম? আমার মুর্শিদাবাদ হতে পারে। বাইরে গান করতে গেলে সবাই কি বলে জানো? বলে মুর্শিদাবাদে বাড়ি, সিরাজউদ্দৌলার দেশ, কথা শুনতে হয়। কিন্তু বীরভূমে এলে আমাদের বুকটা ভরে যায়। এই বীরভূমের মাটিতে আজও গোলকের হরি ভগবান কৃষ্ণের চরণ ধুলি পড়ে আছে, আছে না? আচ্ছা, শুধু চরণ ধুলি নয়, ভগবান শ্রী গোবিন্দ নিজে হাতে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছেন যে কথাটি আজও ভোলার নয়। বাঁকা হাতে বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছেন সেই কথাটি, যেটি জয়দেব গোস্বামী লিখতে পারেননি। ইলামবাজার কাছে, নিয়ারেস্ট ইলামবাজার, যে জায়গাটির নাম হচ্ছে জয়দেব ধাম, কেন্দুলি গ্রাম, কেন্দু বিল্ল গ্রাম। সেই কেন্দু বিল্ল গ্রামে এখনো কিন্তু সে রাধা মাধবের মন্দির রয়েছে। নিত্য নিত্য সেবা হয়। সেই মন্দিরে রাধা মাধবের সেবা দিতেন দুইজন, একজনের নাম হচ্ছে জয়দেব গোস্বামী শ্রী শ্রী, আর একজন হচ্ছে জগন্নাথ দেবের মানস কন্যা, যার নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতীর নামে বৈশিষ্ট্য আছে। কর্ণের স্ত্রীর নাম ছিল পদ্মা, জয়দেবের স্ত্রী হচ্ছে পদ্মা। ভজন হচ্ছে এমন একটা জিনিস যে ঘর বাহির এক মন তবে পাই কৃষ্ণ দর্শন। পতি পত্নী যদি এক মন না থাকে, ভগবান সেখানে সাথ দেয় না। আর দুইজনের মন এক হতে গেলে অনেক ঝামেলা ঝঞ্ঝার সংসারে, তাই না? তো এখানে রাধা গোবিন্দের সেবা দিয়েছিলেন না দুজনে। একজন নাম হচ্ছে জয়দেব গোস্বামী, আর একজনের নাম হচ্ছে জয়দেব গোস্বামীর স্ত্রী, যার নাম হচ্ছে ভজনের সঙ্গিনী, যার নাম হচ্ছে পদ্মাবতী। তো এই জয়দেব গোস্বামী একজন কবি ছিলেন, শুধু তাই নয়, তিনি একজন ভক্ত ছিলেন প্রিয় ভগবানের। এই জয়দেব গোস্বামী, এইদিকে 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 তাকাও, জয়দেব গোস্বামী কি করলেন না, তিনি দুর্জয় মানের একটা পদাবলী রচনা করছিলেন। দুর্জয় মান কাকে বলে? দুর্জয়, দুঃখযুক্ত জয়। নায়কাঙ্গে ভোগ চিহ্ন দৃষ্টা সতী মান নাম দুর্জয় মান, সংস্কৃততে বলা হলো রূপ গোস্বামী ভাষা। তো সেই দুর্জয় মানের পদাবলীতে কিছুতেই মান যাচ্ছিল না। শেষকালে যখন নদীর সেই শেষ পদাবলীটা গাইছিলেন, লিখছিলেন যে বদসী যদি কিঞ্চিত বিদন্ত রুচি কৌমুদী হরতি দর তমের তিমির মতি ঘোরম জয় শ্রী রাধে স্বপদী মদনাহতি মম মানসম দেহি খর নয়ন সরোঘাতম। সমস্তটা সংস্কৃততে। ঘটায় ভুজ বন্ধনম জনের খণ্ডনম যেন বা ভবতি সুখজাত। আর কি লিখলেন? সপদী মদনানন্দহতি মম মানসম দেহি খর নয়ন সরোঘাতম। আর কি লিখলেন? নীল নলিনাভমপি তন্নিতবলোচনম ধারয়তি কোকনদ রূপম। আর কি লিখলেন? তমসি মম জীবনম তমসি মম বিভূষণম তমসি মম ভব জলধি রত্নম। এতদিন লেখার পরেও কিন্তু মান যাচ্ছে না। গোসাই মনে মনে চিন্তা করছি, ওগো রাধে গো, এতেও যদি তোমার মান অভিমানে না যাই, ভগবান যদি চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, তাতে তোমার কেন এত রাগ? একেবারে বদনে তোলো কথা বল, তাতেও মান যায় না। জয়দেব গোস্বামী কলমে দিয়ে গীত গোবিন্দ গ্রন্থি শুরু করলেন। ওগো রাধে, তোমার যদি মানে না যায়, আমি কি করবো জানো? আমি আবার সহ্য করতে পারছি না।
ভগবান কৃষ্ণের আমার করুণ করুণ দশা আমি সহ্য করতে পারছি না। কতবার তোমার চরণে পড়ছে আচার খেয়ে খেয়ে, তবু তুমি একবার বদন তুলে চাইছো। কেন তুমি এত নিকরুণ? তুমি ভগবান কৃষ্ণকে প্রেম দান করেছো, তোমার প্রেমে জগৎবাসীকে প্রেম দান করায়। তুমি প্রেমের গুরু, তুমি কেন গোবিন্দকে দর্শন করবে না? রাধে, একবার ফিরে তাকাও। কিছুতেই তাকাচ্ছেন না। তখন সেই জয়দেব গোস্বামী কলমটিকে তুলে নিয়ে ওই গীত গোবিন্দ গ্রন্থে লিখতে শুরু করলেন যে, গোবিন্দ, আমি আর সহ্য করতে পারলাম না, আমি আর সহ্য করতে পারলাম না তোমার এই কষ্ট দেখে। আমি রাধার চরণ দুটোকে নিয়ে তোমার মাথায় চাপিয়ে দেব। এই বলে কলমটিকে তুলে যেই না লিখতে যাবেন, এমন সময় লিখলেন কত দূর, স্মর গরালা খণ্ডনম মম শিরসি মণ্ডনম, স্মর গরালা খণ্ডনম। মদনকে দূরীভূত করতে পারে, মদনের জ্বালা দূরী করতে পারে এমন চরণ যুগল তোমার রাধা। তুমি একবার দয়া করে গোবিন্দের মাথায় চাপিয়ে দাও। যেই না সে চরণ দুটোকে চাপাবে বলে এতদূর লিখছেন, হঠাৎ কলমটি থেমে গেল। না, সামান্য গোয়ালিনী, ভগবান জগতের ঈশ্বর, জগদীশ্বর পরমেশ্বর, আমি কেন অনাদিরাদি গোবিন্দের চরণ মাথায় একজন সামান্য গোয়ালিনীর চরণ চাপিয়ে দেব? কলমটিকে থামিয়ে কাঁদছেন হাও হাও করে। পদ্মাবতী ছুটে এসে বললে, গোসাই তুমি কাঁদছো কেন? এত করে তুমি কোনোদিন কাঁদো না, আজকে তুমি কাঁদছো কেন? পদ্মা, আমি তো লিখতে পারলাম না, আমার তো মনে আসে না। কি কথা? একটি কথাই আমার মনে পড়ে না। মনে পড়ে না পদ্মা, আমার তো মনে পড়ে না। পড়ে না। তোমার মনে পড়বে, তুমি তো ভক্ত। তুমি যাও কাটোয়া উদ্ধারণপুর ঘাট, জয়দেবের কেন্দ্রবিল গ্রাম থেকে 64 মাইল রাস্তা, 64 মাইলস রাস্তা পরিক্রম করে প্রতিদিন যেতেন। সেদিনও ঘটে করে জল আনবেন বলে চলেছেন, তুলসী গঙ্গা জলে সেবা দেবেন। যাচ্ছেন, ভগবানকে নিবেদন করছেন, তোমারে পূজিয়ে, তোমারে পূজিয়ে, প্রভু গো তোমারে পূজিয়ে, আমি তো শিয়ে তোমারে মারে ইহা ছাড়া আমার আমার আছে কি? আছে কি? প্রভু, প্রভু, আমি লিখতে পারবো না, তবে তোমার চরণে নিবেদন করবো। তুমি তো সব, কাঁদালে তুমি কাঁদাও, হাসালে তুমি হাসাও। প্রভু গো তোমারে পূজিয়ে, তুষিয়ে তোমারে, ইহা ছাড়া আমার আছে কি? ইহা ছাড়া আমার আছে কি? তোমারে আমার নয়নের জলে, আমার নয়নের জল, প্রভু গো এই মোর সম্বল। আমার নয়নের জল, বাবা বাবা, এই ও মা উলুধ্বনি দেবেন গো, ভক্ত হতে হবে, ভক্ত। আমার নয়নের জল, প্রভু গো এই মোর সম্বল। আমার নয়নের জল, এই মোর সম্বল। প্রভু গো বলো এতে তোমার, এতে তোমার সেবা হবে কি? ইহা ছাড়া আমার বাজাও আছে কি? বলো তোমার পূজ
पूजिए तुझिए तो मर ইহা ছাড়া আমার আছে কি ইহা ছাড়া আমার আছে কি বাবার একটা হরিধ্বনি তোমারে पूजिए হরে কৃষ্ণ तुझिए তোমারে ইহা ছাড়া বলো আমার আছে কি এছাড়া আমার আছে কি ওগো দয়াময় তুমি বড় কৃপাময় কৃপা করে একবার এই অধমে দেখা দাও হরে কৃষ্ণ ভক্তি ছাড়া ভগবান মেলে না দধি দুগ্ধ দিয়া নানা আয়োজনে তোমার পূজা হয় প্রভু অতি সঙ্গোপনে দধি দুগ্ধ দিয়া নানা আয়োজনে কত কিছু দধি দুগ্ধ দিয়ে তোমার সেবা করে আমি তোমাকে কি দিয়ে সেবা করব তোমার পূজা হয় প্রভু অতি সঙ্গোপনে আমি নয়নের জলে পুজিব তোমার চরণ কমলে বলো এতে তোমার সেবা হবে কি ইহা ছাড়াই আমার আছে কি তোমারে পুজিয়ে তুষিয়ে তোমারে ইহা ছাড়া আমার আছে কি ওগো দয়াময় 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 দয়া আছে কি ভগবানকে ডাকতে গেলে যদি চোখের জল দিয়ে ডাকা যায় তাহলে ভগবান আর দূরে থাকে না হ্যাঁ আমাকে ডাকতে গেলে হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে তুলসী দল মাত্রে না জলস্য চুলুক না বা সমাত্মা নাম বিকৃণীতে ভক্তেব ভক্ত বৎসল হরিভক্তি বিলাসের শ্লোক কৃষ্ণকে তুলসী গঙ্গা জল দেয় যেই জন তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন গো চিন্তন কিছু লাগবে না ওই রাজভোগ বর্তমান করার দরকার নেই যদি ভক্তি না থাকে কোনো কিছুর সেবা লাগবে না কেবল এক গণ্ডূষ গঙ্গা জল আর তার সঙ্গে যদি গঙ্গা জল না থাকে আপনি নয়নে জলে ডাকুন হরি বল হরি বল নয়নে জল তার সঙ্গে যদি তুলসী পত্র দিয়ে গোবিন্দকে কেউ ডাকে ভগবান চিন্তা করলেন জয় দেবী তুমি এত করে আমায় ডাকছো আমি কি দূরে থাকতে পারি তুমি জানো না ওই রাধা আমার যে প্রেমের গুরু জয়দেবের রূপ পরিগ্রহ করে মন্দিরে এসে দাঁড়িয়ে গেলেন ভগবান কৃষ্ণ চিনতে পারলেন না পদ্মাবতীকে বললে পদ্মা দরজাটি খুলে দাও পদ্মাবতী দরজা খুলে দিলেন দেখলেন দাঁড়িয়ে আছে তুমি এত তাড়াতাড়ি কোনোদিন স্নান করে আসো না
আর আজকে তুমি এত তাড়াতাড়ি স্নান করে এসেছো। তুমি জানো না পদ্মা, যে কথাটি আমার মনে পড়ছিল না, ওটা আমি রাস্তায় যেতে যেতে মনে পড়েছি। তাই আমি আজকে কাটোয়া যাইনি, আজকে অজয় নদীতে স্নান করে এসেছি। মিথ্যা কথা বললেন, মন্দিরে প্রবেশ করলেন ভগবান কৃষ্ণ। ভেতরে ঢুকি, ভেতরে প্রবেশ করে যেখানে মন্দির, সেই রাধা গোবিন্দ মন্দিরে যেখানে ছিল সেই রাধা মাধবের মন্দির চরণ লেখা ছিল সেই গ্রন্থকানি গীত গোবিন্দ। জয়দেবের কলমে তুলে নিয়ে ভগবান লিখলেন, লেখা ছিল স্মরগণনা খণ্ডনম মম শিরসি মণ্ডনম। তার দক্ষিণে পার্শ্বে জয়দেবের রূপী প্রাণ গোবিন্দ লিখলেন, দেহি পদ পল্লব মুদারো দেহি পদ পল্লব মুদারো, দেহি পদ পল্লব মুদারো, দেহি পদ পল্লব মুদারো, দেহি পদ পল্লব মুদারো, দেহি পদ পল্লব লিখলেন যত্ন করে। এইবার পদ্মাবতীর কাছে এসে বলছে, পদ্মা এবার আমাকে সেবা দাও। তুমি সেবা দেবে না? পদ্মাবতী মনে মনে করছে, তুমি গোবিন্দের সেবা দিলে না, আমায় সেবা দেবে, সেবা চাইছো? তবে কি, না না না, এ কি করে হয়? পঞ্চগ্রাস সেবা করে জয়দেব গোস্বামী যখন শয়ন কক্ষে শয়ন করতে গেলেন, শয়ন মন্দিরে শয়ন করেছেন ভগবান কৃষ্ণ। তিনি জয়দেবের রূপী তার চরণ দুখানা যেই না কোলের মধ্যে তুলে নিয়েছে পদ্মাবতী, আর অমনি শীতল চরণ কোমল স্পর্শ করে, একে শীতলে পদ যুগলে রে, যুগলি রে, একে শীতলে পদ যুগল। গোসাই, ও গোসাই, এ তোমার এত শীতল কোমল আমি তো কোনোদিন দেখিনি। ধরা পড়ে যাবেন গোবিন্দ। চরণের তলা দর্শন করলে ঊনবিংশতি চরণ চিহ্ন দেখতে পাবে। সেই জন্য তাড়াতাড়ি করে বললে, তুমি এক কাজ করো পদ্মা, আমার প্রসাদ রয়েছে, তুমি গিয়ে প্রসাদটা নিয়ে নাও। চরণ ছেড়ে দিয়ে যদি জানতেন যে আমি গোবিন্দের চরণ সেবা করছি, তিনি কখনোই প্রসাদের থেকে চরণ দামি পেয়ে গিয়েছিলেন, আসতেন না। তিনি ওই ভগবানের চরণ ছেড়ে দিয়ে এসে প্রসাদ খেতে বসেছেন। এমন সময় আসল জয়দেব পথে এসে দাঁড়িয়ে এই পদ্মাবতীকে বলছে, পদ্মা, এই পদ্মা, তুমি এ কি করছো? তুমি ভগবানকে সেবা না দিয়ে তুমি এইভাবে সেবা করো। সে কি, আমি তো এতক্ষণ সেবা দিলাম, আমি তো এতক্ষণ চরণ সেবা করছিলাম, আপনি তাহলে কে? আমি তো জয়দেব। তুমি যদি আমার গোসাই হবে তাহলে বলো, এতক্ষণ কে এসেছে? কে এসেছিল? আমি কার চরণ সেবা করছিলাম? বলো তুমি, আমি কার চরণ সেবা করছিলাম? দেখি দেখি দেখি, পদ্মা একটু সরে যাও তো। যেই না পদ্মাবতী সরে গেছেন, আর জয়দেব গোস্বামী ছুটে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে দেখছেন লেখা আছে সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। দক্ষিণ পার্শ্বে লেখা আছে, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদার। পদ্মা, ও পদ্মা, পদ্মা গো, পদ্মা তুমি একই দেখালে আমায়। আমি এতকাল গোবিন্দের সেবা করেছি, এতকাল গোবিন্দের নাম করেছি, আমি কোনোদিন গোবিন্দ চরণ পাইনি। তুমি ঘরে বসে কি করে গোবিন্দ পেলে? পদ্মা, ওই প্রসাদ তুমি সব পেও না, ওই প্রসাদ তুমি আমাকে দাও।
আমাকে প্রসাদ দাও। ছুটে গিয়ে পদ্মার হাতে ধরে সেই পদ্মার হাত থেকে জোর করে প্রসাদ নিচ্ছে। পদ্মা বলছে, না না না, তুমি আমার প্রসাদ নিও না, আমি পাপী। আমি ভগবানকে প্রেম করতে পারি না, আমি ভগবানকে ভালোবাসতে জানি না। পদ্মা, এ প্রসাদ, এ প্রসাদ, এ প্রসাদ শুধু তোমার নয় গো ভগবান, এ প্রসাদ আর তোমার প্রসাদ এক হয়ে গেছে মহাপ্রসাদ। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি গোবিন্দ সেবা আমি আরে করব না গো। আজ হতে হরি বল, হরি বল। গোবিন্দ সেবা আমি আর করিব না, না গো। ওগো পদ্মা, আমায় দাও, দাও আমায়, দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও গো। আমি গোবিন্দ সেবা আর করব না গো। হরি বল, হরি বল। পদ্মা, আমায় প্রসাদ দাও গো। আমি গোবিন্দ সেবায়া। ভক্তিমতী মায়েরা তুলুধ্বনি, আমি আর করিব না গো। তুমি যে ঘরে বসে আমার প্রাণ প্রাণ গোবিন্দের চরণে পুজিলে, আমি ওই চরণে তোমার সেবা করব। আমি তোমার মহাপ্রসাদ পেয়ে আমি ধন্য হব। আমি তোমার চরণ সেবা করব, মহাপ্রসাদ পেয়ে আমি ধন্য হব। তোমার চরণ সেবা করব, মহাপ্রসাদ পেয়ে বড় ধন্য হব। আজ থেকে আমি গোবিন্দ সেবা করিব না গো। আমি কেবল তোমার চরণ সেবা করিব। তাই গৌর হরি বল। আমি কেবল তোমার চরণ সেবা করিব। চরণ সেবা করিব না গো, চরণ সেবা ওই গোবিন্দ চরণ করিব না গো। হরি হরি বল, হরি বল। সেবা করিব আজ থেকে তোমার চরণে, বাবা বাবা সেবা করিব। প্রেম সে বলি, জয় জয় জয়দেব গোস্বামী পদ্মাবতী কি, জয়দেব গোস্বামী পদ্মাবতী কি। তাই বীরভূমের মাটি ধন্য, আমি এই বীরভূমের মাটির প্রণাম করে যাই বাবা। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। কীর্তন খুব সাংঘাতিক জিনিস, অহংকারে হয় না, শিক্ষা থাকলেও হয় না, যদি না গোবিন্দ কৃপা করে। একটি বড় তালে গান এসে গেছে, আমাকে গাইতে হবে। গাইবো তো নাকি বড় তাল? শশীশেখর বড় তাল, কিন্তু অনেক বড়। মায়না তাল মানে কিন্তু সে গাছের তাল নয়, কিন্তু সে কটা তাল, কালো তাল, সেই তাল নয়। তাল মাত্রা কাল, এই সব বুঝে আমাদের একটা তাল বানিয়ে গুরুদেব বলেছেন। মানা করছি, তালটা করতে মানা করছি। না না, তাল মানা করলেন তাই মনে হরে কৃষ্ণ। ও হে একবার, না না বলছি, ধরো। ও হে একবার। দেখুন কুঞ্জবর্ণন গানে এটা কিন্তু শ্রেষ্ঠ গান। এই গানটা যদি একজনও শোনে তাও কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে। ও হে একবার যা
করে গাইবে, হ্যাঁ? জাগো ও মায়েরা বসুন, আমি গান আপনাদের শোনাচ্ছি। জাগো ওয় জাগো জাগো সভা ও ভানো জাগো বৃষভানু অগনন্দী ও জাগো জাগো আহা মোহন জাগ মোহন 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 যুবরাজ ও রাজে, তাই বলি আরে ঘুমায় না, আরে নিশি নাই, জাগো শ্যামে সুন্দর ওহে মদন মোহনে জাগো 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 রাধা বি ইনো অয় তাল ও বিনো বাহ বিনোদিনী হে এ তোমাদের এমন সুখে নিশি রে হাই শোকের নিশি ও হা এলো ও হে, তাই বলি অমন করে ঘুমায় না, জাগো স্বামী সুন্দর মদন মোহন, জাগো রাধা বিনো হ্যাঁ প্রত্যেকটা বাজনা একবার করে দেবে বাস। ও বিনো বাহ দিনী হে এ এ এ তোমাদের সুখে মুখে এর নিশি সাধু ই ই সুখের নিশি ও ই লো তাই বলি আর ঘুমায় না, স্বামী সুন্দরী জাগো মদন মোহন জাগো রাধা রাধা বিনো অয় ও বিনোদিনী হে তোমাদের এমন সুখের নিশি সুখের নিশি ও লো হে, তাই বলি ওরে ঘুমায় না, জাগো জাগো রাধা বিনো
জাগো জাগো রাধা বিন তাল ও বিনোদিনী এ এ এ তোমাদের সুখের নিশি সুখের নিশি ও ও আ লো হে। তাই বলি অমন করে ঘুমায় না, জাগো জাগো রাধা বিন বাবা দেখো বাজে ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি এই বলি আর ঘুমায় না, জাগো রাধা বিন ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি তাই বলি ঘুমায় না, জাগো হরে কৃষ্ণ। রাধা ৪৪ মাত্রা বড়তালের গান একটা গাইলাম, এটা আমাদের কুঞ্জবনে মুর্শিদাবাদে শ্রেষ্ঠ গান। হরে কৃষ্ণ। আসুন এই পদাবলীটা কত সুন্দর দেখুন। অকরুণ পুন আহ্বান অরুণ বলে উদিত মুদিত কুমুদ বদন শোনো চমকি চুম্বি চঞ্চরে পদু মেনে কো সাধন সাজ কি বা চমকি চুম্বি চঞ্চরি পদ মিনি কো সাগর সাজে বাবা বাবা দেখো যাই 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 আর আরে ফিরে ফিরে চাই যাই যায়া ফিরে ফিরে চাই যাই যাই আর ফিরে ফিরে চাই ওরে যাই যায়া ওরে ফিরে ফিরে চাই যাই যাই আর ফিরে ফিরে চাই ওই কমদিনীর বদ হেরিতে না রে ওরে যাই যায়া ফিরে ফিরে চাই কুমুদিনীর বদন ভুলতে না রে। রাত্রিবেলায় একটা প্রেম হয়েছে, কার সঙ্গে কার? চন্দ্রিমার আলোয়, চাঁদের আলোয় কুমুদ ফুল মানে হচ্ছে হেলা ফুল, ওই হেলা ফুল কুমুদ ফুল, সেই কুমুদের সঙ্গে ভ্রমরের একটা প্রেম। সারা নিশি ভ্রমর কি করে? কুমুদ ফুলের মধু পান করে। সকালবেলা যখন হয় সূর্যদেবের আলো প্রকাশ হয় তখন পদ্ম ফুল ফোটে, তাই ভ্রমরটি রাত্রিবেলায় ওই কুমুদ ফুলের মধু পান করে সকালবেলায় যাচ্ছে, চমকি মধু পান করছে। চমকি কেন না, একটু দেরি হয়ে গেলে আবার বদনটা মুদ্রিত হয়ে যাবে, সেই জন্য। আচ্ছা, আর সূর্যদেবকে কেন বানালো ভালো অরুণ? অকরুণ মানে হচ্ছে করুণা নাই যাহা, বাল অরুণ, পুনঃ মানে আবার। কথা সুন্দর দেখুন। বাল মানে বালক সূর্য, অরুণ মানে সূর্য। উদিত হলো, ফির কি বলা হলো? মুদিত কুমুদ ভজন। তাহলে কুমুদ ফুল বদন মুদ্রিত করেছে। তাহলে এর আগে একটা ঘটনা কোনোদিন ঘটেছিল মনে হয়, বলে কি ঘটেছিল গো? হ্যাঁ, একদিন
একদিন সূর্যদেবকে হনুমান চন্দ্র কুক্ষে দেবেছিল, মনে আছে? হ্যাঁ, বলে সেদিন কি তোর মনে নাই রে, সেদিন কি তোর মনে নাই রে, যেদিন হনুমান কুক্ষে দেবেছিল, আহা সেদিন কি তোর মনে নাই রে। ওরে হনুমানি পক্ষে দেবে ছিল, সেদিনের কথা মনে নাই রে। ও তুই আবার কেন উদয় হলি, আমরা রাধা গোবিন্দ যুগলে হেরব। কেন উদয় হলি গোবিন্দ যুগ, আবার কেন উদয় হলি, সেদিনের কথা মনে নাই রে।